হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলা ঘুম থেকে আমি উঠে পড়েছি। উঠে দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না করতে। আর আমি হচ্ছে রান্না করব ঘুগনি, খাসির তেল দিয়ে ঘুগনি রান্না হবে। তা সেই জন্যই বসে পড়েছি রান্না করতে। আর এদিকে কিন্তু আমার মা সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিয়েছে, মানে ঘুগনি রান্না করার জন্য যা যা লাগে সবটা আমার কাছে রেডি করে দিয়েছে। তাই আমি বসে রান্না করছি। প্রথমে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ফোড়ন, আর তেজপাতাটা না আমার মনে ছিল না দিতে, তা সেই জন্য আমি একটু পরে দিয়েছি। আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুটা আমার ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ঘুগনিটা কিন্তু আমার সিদ্ধ আছে, আর খাসির তেলটা পরিমাণে অল্প একটুই দেব, কারণ আমার বাবা আবার তেল জাতীয় জিনিস কিছু খায় না, মানে শরীরটা অসুস্থ সেই জন্য। আর আমিও খুব একটা খেতে পারি না তৈলাক্ত জিনিস, সেই জন্য অল্প একটুই দিয়েছি। আর ঘুগনি যেহেতু আমি অল্প একটু রান্না করব, সেই জন্য টেস্ট হওয়ার জন্য অল্প একটুই দিয়েছি। তা খুবই সুন্দর হয়েছিল কিন্তু খেতে। এটা দিয়ে আমি রান্না করে নেব। আর এদিকে কিন্তু আমার হাজবেন্ড, ছেলে ওরা কিন্তু সব ঘুমাচ্ছে ঘরে, কারণ ওখানে গেলে পারে ওরা ঘুম থেকে উঠতেই যায় না, অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, সবসময় ডেকে ডেকে তুলতে হয়। বলে কি করব, এখানে তো আসি ঘুমানোর জন্য, উঠে আর কী করব, সেই জন্য অনেকক্ষণ করেই ঘুমায় আর দেরি করে ওঠে রান্না। তা দেখো ঘুগনিটা এইদিকে রান্না করতে থাকি, আর এইদিকে কিন্তু আমার মা সমস্ত কাজ করছে, আরও বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু মা করছে। তা মা ওইদিকে কাজ করছে আর আমি ওইদিকে ঘুগনিটা রান্না করে নিচ্ছি, তাহলে সমস্ত কিছুই হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ মা তো একা হাতে এত কিছু করবে। সেই জন্য আমি মাকে বলেছি যে মা, ঘুগনিটা আমি রান্না করি, কারণ তুমি বাকি অন্যান্য কাজগুলো করো, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি ঘুগনি রান্না করতে বসে গেছি। আর আমি কিন্তু আমাদের ওই বাড়িতে গেলে পারে একদমই রান্না বাড়া কোনো কাজ কিন্তু করি না, কারণ আমার মা করে, আমার দুই বৌদি আছে তারা করে, আমি কিন্তু কিছুই করি না। কিন্তু এবার গিয়ে আমাকে রান্না করে কিন্তু খেতে হয়েছে। তার কারণ হচ্ছে আমার দুই বৌদি কিন্তু জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে গেছিলো, তা সেই জন্য তখন তো মা একা হয়ে গেছে না, মা কোন দিকে সামলাবে, বাড়িতে তো আর একটা দুটো কাজ না, অনেক কাজ। সেই জন্য ভাবলাম যে না, রান্নাটা কিন্তু আমি করি আর মাকে আমি হেল্প করে দিই, তাহলে অনেকটাই সুবিধা হবে আমার মায়ের। সেই জন্য আমি রান্না করতে বসে গেছি। আর দেখো আমার কিন্তু রান্না হয়েও গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নেব ঘুগনিটা। আর রান্না হয়ে গেলে কিন্তু ওই ঘরে নিয়ে চলে যাব, তারপরেই বানাবো লুচি, কারণ ঘুগনির সাথে তো লুচিটাই বেস্ট লাগে না। সেই জন্য ঘুগনিটা এখান থেকে রান্না করে নিয়ে আমাদের ওই ঘরে চলে যাব। আর আমাদের কিন্তু রান্নাঘর দুটো, এখানেও রান্না হয় আর ঘরেও রান্না হয়। আর ভোরবেলা কিন্তু আমার বাবা চলে গেছে মানে মাটন আনতে। আমাদের এখানে কিন্তু ভোর থেকেই মাটন কাটা শুরু হয়ে যায়, তাই জন্যই তো সকালবেলায় ঘুগনির সাথে মাটনের তেলটা দিয়ে রান্না করতে পেরেছি। তা দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাও আবার ঘরে গেছিলো থালা নিতে। তা ঘুগনির কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। হাই ফ্রেন্ড, চলে আসলাম তোমাদের সামনে। তা এখন বাজে হচ্ছে 9:10, আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি। উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে বৌদিরা তো কেউ বাড়ি নেই, দাদারাও বাড়ি নেই। তা হচ্ছে বড় বৌদি গেছে, এখন থাকবে দুদিন, আর ছোটো বৌদিরা আজকে বাড়ি আসবে বিকালে, কারণ কালকে গেছিল, ভেবেছিলাম কালকেই চলে আসবে, কিন্তু দেরি হয়ে গেছে বলে ওদেরকে আসতে দেয়নি, তাই হচ্ছে আজকে আসবে বিকেলে।
তা আমরা বাড়িতে এখন একাই রয়েছি, তা আমি আবার একটু এখানে এসে মা সব কিছু রেডি করে দিয়েছিল। ঘুগনি করলাম খাসির তেল দিয়ে, আর এখন হবে হচ্ছে লুচি। মা আটা মানে মাখছে, ময়দা মেখে রেখে দিয়েছে। তো এখন লুচি ভাজবো, তা তোমাদেরকে সবটাই দেখাবো। তা চলো দেখানো যাক। আর আমার হাজব্যান্ড তো সকালবেলা উঠলে একটু আগে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ও একবার স্নান করে নিয়েছে। এখানে আসলে পরে একদমই সকালে সকালে স্নান করে নেয়, কারণ পরে আর ঝামেলা থাকে না, যেহেতু সেদিন সকাল সকালে স্নান করে নেয়। এখনও হচ্ছে খাবে, মানে ওকে খেতে দেওয়া হবে, তাই গরম গরম লুচি ভাজবা। ঘুগনি তো হয়েই গেছে, সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তাই সবটাই তোমাদেরকে দেখাবো। তা সাথে থাকো, দেখতে থাকো। সবেমাত্র মানে ব্রাশ করলাম, করে স্নান করলাম। এখানে আসলে সকাল সকাল স্নানটা করে নিই, তা স্নান করে আসলাম। তা এখনো মাথা আঁচড়াইনি, মাথাটা আঁচড়াবো। ভিডিওটা শুরু করা হয়নি সকালবেলা, তাই শুরু করেছি। তা এখন মাথা আঁচড়ানোর টাইম পাইনি। সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করেই স্নান করে নিয়েছি। নিয়ে এবার খাওয়া দাওয়া করবো কিছু। আর দেখো বারান্দায় রয়েছে কতগুলো পাট শাক। এটা হচ্ছে তোলা পাট শাক, মাঠের থেকে আমার বাবা গিয়ে তুলে নিয়ে এসেছে। কারণ এই তোলা পাট শাক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, তাই জন্য আমাদের বাড়ির সামনেই মাঠ আছে, ওখান থেকে অল্প করে তুলে নিয়ে এসেছে। এই শাকটা কিন্তু ভাজা হবে। আর তারপরেই দেখো রান্নাঘরে কিন্তু আমরা আবার বসে পড়েছি, মা আর আমি। এখন হচ্ছে লুচি বানাবো, সেই জন্য মা হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি সেঁকে নেব, তা সেই জন্য বসে পড়েছি। আর দেখো লুচিগুলো কিন্তু আমি ভেজেও নিচ্ছি, আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও করে নেব, সকালের ব্রেকফাস্ট। আর তারপরেই কিন্তু আবার দুপুরের রান্নাও জোগাড় করে নিতে হবে এক এক করে। তা দেখো লুচিগুলো বেশ খুব সুন্দর সুন্দর ফুলেছে, দারুণ হয়েছিল। আর আমার মা খুব সুন্দর করে ময়দাটা মাখে, লুচিগুলো পুরো সফট, একদম নরম হয়। আমি কিন্তু এতটা ভালো একদমই পারি না লুচি করতে, আমার লুচি খুব একটা নরম হয় না, শক্ত হয়। তা ওখানে গেলে পারে কিন্তু মায়ের হাতের এই লুচি দারুণ লাগে খেতে। তা দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর তোমাদের দাদাভাইকে দিয়েছি, ঘরেই দিয়েছি, তা ও খেয়ে নেবে। আর আমরা কিন্তু বাইরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুই বৌদি থাকা সত্ত্বেও কিন্তু বাড়িতে গিয়ে সমস্ত কিছু রান্না করতে হয়েছে এবার আমার, কারণ শুধু যাতে মায়ের একটু হেল্প হয় সেই জন্যই। কারণ বৌদিরা কেউ বাড়ি নেই, বৌদিরা বাড়িতে থাকলে তো মা, দুই বৌদি সবাই মিলেই তো রান্না বান্না কমপ্লিট করে নিত, আমাকে তো কিছুই করতে হয় না। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর আমার হাজব্যান্ড আর ছেলে কিন্তু বাজারে গেছিলো একটু কিছু নিয়ে আসতে, কারণ ছেলে বলছিল আইসক্রিম খাবো। তা ওরা গিয়ে কিন্তু আইসক্রিম খেয়ে এসছে, বলছিল যে বাড়িতে নিয়ে আসবে। আমি বললাম একদমই এনো না, মিষ্টি জিনিস একদম খেতে ইচ্ছা করছে না। তাই তালের শ্বাস নিয়ে এসেছে, আর তালের শ্বাস তো আমার খুব ভালো লাগে, তাই তালের শ্বাসগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আবার খাবো হচ্ছে আম মাখা, কারণ আমাদের গাছের আম এত সুন্দর, হিমসাগর আম, তা শুধু মনে হচ্ছে যেন টক জিনিস খায়। তা এখন তো সবই আম পুরো পেকেই যাচ্ছে, কাঁচা আম তো নেই, সেই জন্য ডাসা আম পেড়ে নিয়ে নুন মাখিয়ে আমরা খাচ্ছি দুজনা স্নান করার আগে। আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা স্নানটা করে নেব, সেই জন্য একটু আম মাখা খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এইদিকে মা দুপুরের রান্না কিন্তু রান্নাঘরে বসিয়ে দিয়েছে, রান্না করছে। আর আমিও একটু গেছিলাম পরে একটু হেল্প করে দেওয়ার জন্য, সেটা কিন্তু আর তোমাদেরকে আমার দেখানো হয়নি। আর রান্না হয়েছে কিন্তু মটনের রান্না হয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল, এত দারুণ হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে। তা একবার তোমাদেরকে দেখিয়ে দিই মটনের কালারটা। আর কি কি রান্না হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুপুরের মেনুটা রান্না হয়েছে গরম গরম ভাত, আর রান্না হয়েছে হচ্ছে পাট শাক ভাজা, তার সাথে হচ্ছে লেবু কেটে নেওয়া হয়েছে। আর রান্না হচ্ছে চাল কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি,
আর স্যালাডও কেটে নেওয়া হয়েছে। আজকের মেনু হচ্ছে এটাই, আর তো মাটন। তা আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই।